সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো সবাই ভালো। তো রাহুল আমাকে ফোন করলো, ফোন করার পরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে রাহুলের গাড়িতে চেপেই দেখি রাস্তায় নবী সাহেবের জন্মদিবস পালন করছে। তারপরে পিঙ্কুদার সাথে দেখা হলো, পিঙ্কুদা হাই করে চলে গেল বাড়ি। লোকজন ভালোই বেরিয়েছে। তারপরে আমি আর রাহুল গাড়ি নিয়ে টুকটুক করে এগিয়ে চলেছি। তারপরে যাচ্ছি আমরা হচ্ছে খাসপাড়া যেতে যেতেই টিপটাপ বৃষ্টি চালু। আজ 4 দিন থেকে একই রকম এইভাবে বৃষ্টি চলছে, আমার কত নাম কথা নিচ্ছে না। তারপরে আমরা বৌদির দোকানে দাঁড়িয়ে চা খেয়েই বেরিয়ে পড়লাম হচ্ছে গাড়ি ওয়াশ করার উদ্দেশ্যে। বাস, বৃষ্টি তো থামার কথা নেই, আমরা তাও ওই বৃষ্টি নিয়েই চলে গেলাম। গিয়ে ওয়াশিং পয়েন্টে ঢুকেই দেখি গাড়ির ওয়াশিং পয়েন্টে কি ভিড়, কি গাড়ি। কালকে বিশ্বকর্মা পূজা বলে আজকে অ্যাডভান্স সবাই গাড়ি ধুয়ে নিচ্ছে। তারপরে গাড়ি থেকে নেমে দেখি কি গাড়ি কটা কি আছে। একজনকে তো দেখি মাটির তলায় ঢুকে গাড়ি ধুচ্ছে। আমাকে একজন কি আবার জিজ্ঞাসা করছে, উত্তরটা না দিয়েই আমি দেখলাম গাড়ি কটা আছে এখন ওয়াশিং পয়েন্টে রেডি, আমরা কতজনের পর পাবো। তারপরে দেখি ভিতরে নাকি একটা মেশিন খারাপ। ছোটদা মেশিন ঠিক করতে লেগে গেছে। ছোটদা বলছে এখন হবে না, লেট হবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। যেহেতু ছোটদার বাবা দেখেছিল আমাদের ঢুকতে, তার জন্য জিজ্ঞাসা করলো কোথায় চললে। আমরা বললাম কি কাকু আসছি, কোনো রকম বাহানা করে কাকুকে ফাঁকি দিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে। বাস, বেরিয়ে দেখি আমাদের সামনে বাস স্ট্যান্ড থেকে একটা বাস বেরিয়ে যাচ্ছে আমাদের মারবো বলে। যাক, কিছু বললাম না, কিছু না বলেই আমরা আমাদের কাজে বেরিয়ে গেলাম। ভিতরে দেখি গাড়ির ম্যাট যা আছে সব গাড়ির সিটের ওপরে রেখে দিয়েছে আর কি। তারপরে দেখি আমরা সকালবেলায় যে দেখলাম কি নবী সাহেবের জন্মদিবস পালন করছে, তো আবার ওদের সাথে দেখা হয়ে গেল। তো ছোট করে ওদেরও একটা ফুটেজ নিয়ে নিলাম, যেহেতু সকালবেলা দেখেছিলাম। দেখার পরে আবার একটা নিয়ে নিলাম, ভালো লাগলো। এরা সকাল সকাল বেরিয়ে গেছে, পুরো যদুপুরে চলছে, আমরাই বেরাইনি আর কি। তারপরে চলে এলাম WB66 কেয়ারে। তারপরে দেখছি যা অবস্থা, WB66-এ দেখছি একটা গাড়ি নেই। আমরা ভাবছি হয়তো এখানে ফার্স্টে এলাম না কি কতই বা গাড়ি হবে, তার জন্য এলাম না। তারপরে এসে দেখি একটা গাড়ি নেই, এটা তো একটা অবাক করা বিষয়। বাস, গাড়ি লাগিয়ে শুরু করে দিল গাড়ির ভ্যাকুয়াম ক্লিনার। গাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে গাড়ি লাগলো পুরো ওয়াশ করতে ভিতরটা। রাহুলও ভিডিও বানাচ্ছে। ব্যাস, গাড়িটা সুন্দরভাবে ভিতরটাতে ভ্যাকুয়াম ক্লিনার করবে। ওইটারে যা দেখছো গাড়ির কন্ডিশন যাও দেখো, এখন পুরো একদম কাদা মাদা লেগে একদম একাকার হয়ে আছে। বাস, এবার দেখি রাহুল কি উকি মেরে কি দেখছে গাড়ির ভিতরে। ও বলছে এখানে কি লেগে আছে, ভালো করে ওয়াশ কর, ভালো করে ওয়াশ কর। একটা দাদা বলছে না দাদা, ভালো করে ওয়াশ করবো না, আমরা যেভাবে করছি করতে দাও আমাদের মতো। বাস, ও নিজের কাজ করতে লাগলো, আমরা এদিকে চলে এলাম। টিপ বৃষ্টি চালু, আমরা চলে এলাম হচ্ছে ভিতরে। বাস, তারপরে কি গাড়ি ল্যাম্পে দিল ভিড়িয়ে। আমরা ল্যাম্পের ভিড়ার অবস্থায় একটা ছোটোভাবে একটা ভিডিও নিয়ে নিলাম কি গাড়ির কন্ডিশনটা জাস্ট কী হয়ে আছে এখন, মানে একদম প্রচুর নোংরা হয়ে আছে। তারপরে একটা ভাই আছে, একটা দাদা আছে, শুরু করে দিল ওরা ওদের নিজস্ব কাজ, গাড়িতে জল মারা। জাস্ট জলটা তো এটা কিছু না, দাঁড়াও দেখতে পাবে আসল জিনিস। মানে জলটা একদম কি এখানে বলতো, গাড়িটা সার্ভিসিং হয় এখানে, কিন্তু একদম পুরো অটোমেটিকলি, মানে এখানে সব মানে মেশিনের দ্বারাই হয় আর কি। মানে ভিতরটা পুরোই একদম সুন্দরভাবে। বাস, দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দরভাবে মানে অস করতে করতে জল মারতে মারতে অটোমেটিকলি চলে আসছে। শুধু দেখো ওই পানিগুলো সব উড়ে উড়ে এসে আমাদের গায়ে পড়ছে। কি ঠান্ডা ওদের, জাস্ট দেখতে পাচ্ছ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। এই দেখো গাড়িটা কি অটোমেটিকলি ভাবে অস করছে, জল বেরোচ্ছে দু সাইড দিয়ে, কি সুন্দরভাবে। আমার ক্যামেরার কাছে পুরো একদম জলে ছিটা পড়ে একদম কি ঘোলা হয়ে গেছে। তারপরে ক্যামেরা মুছে আবার একটা শট নিলাম, যেটা রিভার্সে জল মারতে মারতে চলে যাচ্ছে আবার। ওয়াও, খুব সুন্দর। 400 টাকা করে গাড়ি ওয়াশ করা নাই এখানে, কিন্তু তবে খুব সুন্দর গাড়ি ওয়াশ করে এখানে, ভালো লাগে। বাস, তলার দিক দিয়ে যেমন কোনো তলে কোনো কাদা টাদা লেগে থাকলে একদম সুন্দর করে একদম যা জলের প্রেসার দেখতে পাচ্ছ তোমরা, প্রেসারে একদম সব কাদা যত ময়লা লেগে আছে সব নামিয়ে দেবে, পুরো অটোমেটিকলি হচ্ছে। তারপরে ফর্ম লাগিয়ে গাড়িটা লাগলো দাদারা একদম ঘষাঘষি করতে। কি ঘষাঘষি করছে এই ছোট ভাই, তো মনে হচ্ছে আজকে লেগে গেছে গাড়ির রংটাই উঠিয়ে দেবো। দাদা আমাদের কাছে ওয়াশ করতে নিয়ে আসবি আর গাড়ির রং টং সব উঠিয়ে ফেলবো আজকে। তারপরে দেখছি জাস্ট ভালোই লাগছে। তারপরে ফাইনাল লুক গাড়ি। তারপরে এখন আবার একটা জল মারবে, এখন শেষ অস। দেখো ভালোভাবে দেখো, ভালো লাগবে।
পুরো ক্লিন করে চলে যাচ্ছে। মানে কি বলতো, জলের যে প্রেসারটা আছে, প্রেসারটা এত সুন্দরভাবে মারছে কি কোনো জায়গায় কোনো যদি কিছু লেগে থাকে তাহলে এত ক্লিয়ার হয়ে হবে, দারুণ হবে, দারুণ ওয়াশ হয়। তারপরে হয়ে গেল কমপ্লিট গাড়ি ওয়াশ করা। রাহুল বসে পড়লো ড্রাইভিং সিটে, বাস আমিও চলে গেলাম রাহুলের পাশে বসার জন্য। গেট খুলেই দেখি রাহুল নাকি কি ভুলে এসছে, বলছে যা ওটা গিয়ে নিয়ে আই। আমি চলে গেলাম, ওটা নিয়ে এসে, মানে অ্যাকচুয়ালি কি চাবি ছিল, চাবি ভুলে চলে এসেছিলো, চাবিটা নিয়ে এলাম, চাবিটা নিয়ে এসে গাড়িতে বসে পড়লাম। আমি বসে পড়ে রাহুল করলো গাড়িটা ব্যাক করে উঠে গেল রাস্তায় উঠার পরে সিধা টান দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা বাঁধাপুকুর মোড়, বাস আর কি। বাঁধাপুকুর মোড় থেকে আমরা নিতে হবে লেফট টার্ন। তো চলে এসছি বাঁধাপুকুর মোড় থেকে আবার লেফট টার্ন নিচ্ছি এখন, দিয়ে চলে যাবো হচ্ছে বাইপাস। তারপরে পুরো ভিডিওটাই দেখো, দেখতে পাবে কি কি হচ্ছে এখানে। তারপরে বাইপাসে উঠে দেখছি প্রচুর রাস্তা খারাপ এই জায়গাটাতে শুধু, তারপরে রাস্তা একদম পুরো ক্লিয়ার। পুরো ডান দিকটা পুরো জ্যাম লেগে আছে, কারণ হচ্ছে আজকে নবী সাহেবের জন্মদিবস। তো সুজাপুরের দিকে ওরা ভালো মানে, তার জন্য ওদিকে পুরো জ্যাম লাগবে, তার জন্য আমাদের মালদা বাইপাসে গাড়িগুলোকে আটক করা হয়েছে। এখানে গাড়িগুলো লাগিয়ে দিয়েছে যাতে ওখানে গিয়ে কোনো মানে ভিড়ভাড় না করে। তারপরে বুঝতে তো পারছো সুজাপুরের লোকজন যা, যেমন একটু কাতে বম টম যদি ফাটিয়ে দেয় তখন কি হবে। বাস চলে গেলাম, গিয়ে দেখি একটা গাড়ি আবার বাম দিক দিয়ে ঢুকে চলে আসছে জাম্পের ভয়ে। ওর কি বুদ্ধি, ও তো ভাবছে বাম দিক দিয়ে গেলে তো আমি জাম্পে ফেসে যাবো, তার জন্য ও বাম দিক ধরে নিয়েছে, বাম দিক ধরে ডিপার দিতে চলে আসছে। বাস তারপরে আমরা দেখো এই যে আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমাদের আমবাজার, যেটা হচ্ছে আমাদের আমবাজার, মালদার আমবাজারের ঠিক আমরা পিছনটাতে আছি। বাস চলে যাচ্ছি, বৃষ্টি পিট বৃষ্টি চলছে। জাস্ট এখন যে ভয়েসটা দিচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে, অলরেডি এখনো বৃষ্টি হচ্ছে, বাইরে আওয়াজ পাচ্ছি আমি। চলে এলাম হচ্ছে মহানন্দা সেতুতে আসা মাত্র দেখি জল সেরকম মহানন্দায় বাড়েনি, আগের অনুযায়ী অনেক কম আছে। কারণ যে আগে যেরকম জল ছিল, আগের বছর আমরা মাছ মারতে এসেছিলাম। রাহুল কি বলছে আমাকে, ওর কথাতে আমি ধ্যান না দিয়েই আমি আমার ভিডিও রানিং রাখলাম। বাস দেখছি গাছগাছালি দেখছি সব, আর পুরো আকাশ অন্ধকার হয়ে আছে, এত মেঘ উঠে আছে, প্রচুর মেঘ উঠে আছে। বৃষ্টিও থামছে না, একরকম 4 দিন থেকে বৃষ্টি চলছে। বাস তারপরে গাড়ির ভিতরটা নিলাম, ভিতরটাতে দেখছি কি গাড়ির যে পিছনে ম্যাটগুলো পুরো একদম সিটে পড়ে ছিটিয়ে একাকার হয়ে আছে। বাস এখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন, সামনে গিয়ে আমরা নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন। এ বাবা, টোটোতে কত কি লোড করছে, বাইপাসে টোটো নিষেধ আছে, তারপরেও এরা বাইপাসে উঠে যাচ্ছে। জানি না এরা, টোটো এমনই একটা জিনিস কি, মানে যারা অ্যাকচুয়ালি যারা কার ড্রাইভিং করে ওরা টোটোকে দেখে ভয় পেতেই হবে, কারণ টোটো এমনই একটা মানে যন্ত্র। নেমে গেলাম, নেমে দেখছি সামনে সারা বন্যা লেগে আছে সামনে হেভি লেভেলের বন্যা। রাহুল বলছে আমি গাড়িটা ওখানে একবার ধুয়ে নেবো। আমি বললাম তুই তো গাড়িটা ধুলি, দেওয়ার পরে আবার এখন কেন, কি করতে ধুবি এখন? বলছে না, এখানে জল দেখে আমার একদম লক করতে লাগলো, তার জন্য গাড়িটা এখানে একবার ধুতে মন করছে আমার। সো তারপরেই আমরা গাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি থেকে বেরিয়ে পড়ে দেখি টিপ বৃষ্টি, এই বৃষ্টিতে তো মাথা খারাপ করে দিল মনে হচ্ছে। তারপরে এই যে গাড়ি পুরো অস কমপ্লিট গাড়ি। রাহুল বলছে না, আবার ওয়াশ করবো এখানে। এই যে ও গাড়ি থেকে কাপড় বের করে চলে গেল হচ্ছে জলের দিকে। তারপরে দেখতে পাচ্ছ পুরো বন্যা লেগে আছে সাইডটাই। তারপর রাহুলকে দেখি চলে গেলো হচ্ছে কাপড় ভিজিয়ে নিয়ে চলে গেলো হচ্ছে গাড়ি ওয়াশ করতে বলতে কি ওই যে গাড়িটা ওয়াশ করে নিয়ে এলো। রাস্তাতে বৃষ্টি হচ্ছে বললাম, বৃষ্টি হওয়াতে যে ছিটা কাদাগুলো লেগেছে রাস্তা থেকে, ওগুলো মানে ধুয়ে নিচ্ছে। গাড়িটা গ্যারেজ করে দিলে আবার শুকিয়ে গেলে ওগুলো বাজে লাগবে, দেখতে আবার বাজে লাগবে, তার জন্য ওগুলো ধুয়ে নিচ্ছে আর কি। বাস ধোয়ার পরে গাড়ি নিয়ে চলে এলাম, গাড়ি নিয়ে এসে যেখানকার গাড়ি ওখানে গ্যারেজে ভরে দিচ্ছে রাহুল। গ্যারেজটা অনেক ছোট, তারপরেও এত বড় গাড়ি টাটা সাফারি চলে যাচ্ছে। এই দেখো, মনে হচ্ছে ওপরে লেগে যাবে, কিন্তু লাগবে না, একদম মাপ। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন।